হচ্ছে আরাফাত দিনের সিয়ামটা অবশ্যই আপনাকে আরাফাত দিনের সিয়াম পালন করতে হলে যেই দিন ওকুফে আরাফা, হাজী সাহেবগণ আরাফার ময়দানে যেদিন কি করবেন, অবস্থান করবেন, সেদিন পালন করতে হবে। কারণ এছাড়া আরাফার দিন আর কোথাও কোনোদিন হবে না। আরাফার দিন যেই দিন সৌদি আরবে ঘোষণা করবে সেটাই হচ্ছে আরাফার দিন। বাংলাদেশে কোনো আরাফার দিবস নেই, কারণ বাংলাদেশে আরাফার ময়দান কোথায় আছে? কেউ আমাকে বলতেছেন যে শেখ, আমরা যদি বাংলাদেশে আরাফাত দিবস হিসেবে পালন করি, বাংলাদেশে আরাফাতটা কোথায়? কি টঙ্গী ময়দানের কথা বলতেছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে কোনো আরাফাত নেই, বাংলাদেশে কোনো আরাফার ময়দান নেই। আরাফার ময়দান শুধুমাত্র এক জায়গায় হওয়ার কারণে এখানে একটাই বিধান প্রযোজ্য হবে, সেটা হচ্ছে আরাফার দিবসের সিয়াম শুধুমাত্র যেদিন আরাফার ময়দানে ওকুফ হবে সেদিন হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ সাহাবায়ে কেরামদের আমল থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে ইয়মে আরাফা বলা হয়েছে। এখানে ক্যালেন্ডার উদ্দেশ্য নয়, ক্যালেন্ডারের তারিখও উদ্দেশ্য নয়, ক্যালেন্ডার বোঝানো হয়নি, ক্যালেন্ডারকে বোঝানো হয়নি। কারণ আরাফার দিনকে পরিচয় করে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, এটা হচ্ছে জিলহজের 9 তারিখ, যেদিন আরাফার দিনটাকে গণনা করা হবে সেটা সৌদি আরবের তারিখ অনুযায়ী, যেহেতু সৌদি আরবেই শুধু আরাফা রয়েছে। আপনি মনে করেন আরাফার দিন আপনি হাজী সাহেবরা আরাফার দিন চলে গিয়েছে, এরপরের দিন আমরা বাংলাদেশিরা সবাই গিয়ে যদি বলি যে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী আমরা আরাফাত দিবস পালন করব, হজ হবে কিনা? পৃথিবীর কোনো আলেম বলেছেন হজ হবে? আমি জানি না, যদি বলে থাকে মিথ্যা বলেছেন, হজ হবে না। এখানে ইখতিলাফ নেই, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে আমরা সৌদি আরবের দিনের সিয়াম পালন করবো, পরের দিনের সিয়াম পালন করবো, সে তো পালন করতে পারবে না সুন্নাহ, যেহেতু আমরা বলেছি যে 9 দিন সিয়াম পালন করা সুন্নাহ। সুতরাং আপনি যদি মানে আরাফার দিন সিয়াম পালন করেন সৌদি আরবের হিসাব অনুযায়ী, পরের দিনে যদি সিয়াম পালন করেন, দুইটি আপনারা করতে পারবেন। যেহেতু 9 তারিখের সিয়াম পালন করা এটা আপনার জন্য বৈধ। সিয়াম আমরা বলেছি 9 দিন সিয়াম পালন করা, পুরো 9 দিন সিয়াম পালন করা এই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি 9 তারিখের সিয়াম পালন করতে কোনো বাধা নেই। কিন্তু আরাফার দিবস হিসেবে 9 তারিখকে নির্ধারণ করে নেওয়া অথবা এই ফতোয়া দেওয়া যে আরাফার দিনের সিয়াম 9 তারিখে হবে, এই বক্তব্য সুন্নাহ অথবা ফিকহি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। সুন্নাহ এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়।